আরও কিছু যান্ত্রিক সুবিধের অঙ্ক কষা যাক। এই ভিডিওতে আমরা কপিকল বা পুলি আরেক ধরনের সহজ যন্ত্রের সঙ্গে পরিচিত হব। আগেও আমরা কপিকল ব্যবহার করেছি বটে, কিন্তু এর যান্ত্রিক সুবিধের ব্যাপারটা তখন আলোচনা করা হয়নি। ধরা যাক ছাতের থেকে কপিকলের চাকাটা ঝুলছে এবং একটা শক্ত দড়ি বা চেইন দুদিকে ঝুলে রয়েছে। দড়ির দৈর্ঘ্য বাড়ছে বা কমছে না, পুরো দড়িটার যে দৈর্ঘ্য সেটা তো বাড়ছে না বা কমছে না, এবং চাকার সঙ্গে ঘর্ষণের জন্য শক্তি ক্ষয়ও তুচ্ছ। একটা 10 নিউটন ওজন একদিকে ঝুলছে, বাঁ দিকে ঝুলছে। দড়ির অন্য দিকটা আমি টেনে নাবাচ্ছি যাতে ওজনটি ওপরে ওঠে। প্রশ্ন হলো, এই ব্যবস্থার যান্ত্রিক সুবিধে কত সেইটে হিসেব করা। লক্ষ্য রাখো, ওজনটিকে ওপরে তুলতে গেলে আমাকেও 10 নিউটন বল প্রয়োগ করতে হবে নিচ দিকে। দড়ির দৈর্ঘ্য যখন একই থাকছে, এই ব্যবস্থায় ওজনটিকে যতদূর ওঠাবো আর ঠিক ততটাই নামবে অন্যদিকে। যদি ওঠা ও নাবার দৈর্ঘ্য একই থাকে তাহলে একদিকের ওঠা ও অন্যদিকে নাবার সমান হতেই হবে। এবং এফ মানে আমার যে জোরটা দিতে হবে সেটা, যেহেতু আরেকটা কথা, যে দুদিকের যে টেনশন বা টান পড়া বল দড়িতে, পুরো দড়িটাতেই সেটা সব জায়গাতেই সমান। সে কারণেই আমাকেও ঠিক ওই 10 নিউটন বলই দিতে হবেই, এবং সেজন্যে যান্ত্রিক সুবিধে এক, অর্থাৎ কোনো সুবিধেই হচ্ছে না। তবুও এটা কোনো কোনো জিনিস ওপরে তুলবার জন্য সুবিধাজনক হতে পারে। ধরো আমি নিজেই যদি দড়িটা ধরে ঝুলে পড়ি, তাহলে আমার ওজনের সমান ওজন অন্যদিকে আমি তুলতে পারবো। কিংবা ধরো একটা ফ্ল্যাগকে ওপরে তুলতে হবে বা কোনো একটা জিনিসকে যেখানে আমার নাগাল পাচ্ছি না আমি, সেরকম জায়গাতেও এই রশির সাহায্যে এবং পুলির সাহায্যে আমি সেটা করতে পারি। এবারে দেখা যাক কিভাবে কপিকলের সাহায্যে আমরা যান্ত্রিক সুবিধে বাড়াতে পারি, সেইটা দেখা যাক। তার জন্য আমাদের অন্ততপক্ষে 2টি পুলির চাকা দরকার। আর ব্যাপারটি হচ্ছে যে এই যে প্রথম যে চাকাটি আঁকা হচ্ছে সেটা সিলিং থেকে, আগের মতোই ছাতে থেকে খুব ভালো করে আটকানো, এটা ঘুরতে পারে একটা, এবং দড়িটা একটা লম্বা দড়ি, সেটা ডান দিকে ঝুলছে এবং দড়িটা আরেকটা দ্বিতীয় পুলির ওপর দিয়ে ঘুরে আবার ছাতে গিয়ে আটকানো রয়েছে। এই হচ্ছে ব্যবস্থা। এবং ওই দ্বিতীয় যে পুলির চাকাটি যেটা বাঁ দিকে, সেখানে ধরা যাক একটি ওজন ঝোলানো রয়েছে, আর আমাকে সেই ওজনটি ওপরে তুলতে হবে। এবারে ব্যাপারটা দেখো, যে আমি যদি কোনো একটা বল প্রয়োগ করে ডান দিকে, এফ আই ধরো, এফ ইনপুট, যদি সেই বল জোর, আর আমি 10 নিউটন ওজনটি তুলব, সেই জন্য আমি একটা এফ আই বলের সাহায্যে আমি দড়িটা নিচের দিকে টানছি, এবং ধরো তাকে আমি 2 মিটার যদি নাবাই তাহলে কি হবে? আচ্ছা, পুরো দড়িটার দৈর্ঘ্যের কোনো বাড়তি কমতি নেই, কাজেই আমি যদি 2 মিটার টেনে নাবাই এই ডান দিকে দড়িটিকে, তাহলে ওই দড়ির যে বাঁ দিকের যে পুরো অংশটা, তাকেও 2 মিটার করে উঠতে হবে, কারণ অন্যগুলো ফিক্সড বলে।
কিন্তু যেহেতু ওটা ভাঁজ করা, দুভাঁজ করা, সেই জন্য প্রত্যেকটা ভাঁজই 1 মিটার করে উপরে উঠবে। তাতে যোগফল হচ্ছে 2 মিটার, যেটা আমি যেটাতে নামিয়েছি। আচ্ছা, এই দুটো অংশই, দুটো ভাঁজই যদি 1 মিটার করে উপরে ওঠে, তাহলে ওজনটি, এই যে 10 নিউটন ঝুলছে, সেটি কতটা উঠবে? সে 1 মিটার উঠবে। অতএব আমার যে যে কাজ করতে হবে, আউটপুট কাজ যেটা, মানে যেটা আমি পাচ্ছি যন্ত্রের সাহায্যে, সেই কাজটি হচ্ছে W0 যদি তাকে বলি, বা ও যদি তাকে বলি, সেটা হবে 10 নিউটন গুণ 1 মিটার, অর্থাৎ 10 জুল। আর শক্তি সংরক্ষণ বলছে যে এই যে কাজ আমাকে করতে হচ্ছে সেটাও হবে ঠিক তাই, 10 জুল। কাজেই এই যে আমি যে একটা জোরের সঙ্গে 2 মিটার নিচের দিকে টেনেছি, সেই জোরটা যদি Fi হয়, ইনপুট ফোর্স যার নাম ইংরেজিতে বলছি, তাহলে এই 10 জুল ই হবে Fi, মানে আমি যে বলটা প্রয়োগ করে নিচের দিকে টানছি দড়িটা, এবং সেটাকে 2 মিটার যেটুকু আমি নামাচ্ছি সেটা দিয়ে গুণ করি, তাহলে এই দুটি সমান হবে। কাজেই আমার হচ্ছে কি, যে Fi হবে 10 জুল, Fi গুণ 2 মিটার হচ্ছে 10 জুল, অতএব Fi হচ্ছে 5 নিউটন, এবং Fo হচ্ছে 10 নিউটন, কারণ সেটি মাত্র 1 মিটার উঠছে আর আমি 2 মিটার নামাচ্ছি। সেই জন্য ওই দূরত্বের যে পার্থক্য, সেটা ওই ওজনের পার্থক্য দিয়ে দুটোকে সমান করা হচ্ছে। সে কারণে এখানে একটা যান্ত্রিক সুবিধে পাওয়া যাচ্ছে। এফ আউট, মানে যেটা যন্ত্র যেটা আমাকে করে দিচ্ছে, সেটাকে যদি আমি আমার প্রাথমিক বল Fi যেটা বলছি তাই দিয়ে ভাগ করি, তাহলে সেটা 10 নিউটনকে 5 নিউটন দিয়ে ভাগ করে হচ্ছে 2। কাজে যান্ত্রিক সুবিধে হলো 2। এবারে আমরা আরেকটা সহজ অঙ্ক, এটা সহজ যান্ত্রিক সুবিধের অঙ্ক কষি। ব্যাপারটা হচ্ছে, একটি বাঁকানো সমতল বা কিলক বলে বাংলায়, সেটির একটা যদি ছুরি দিয়ে কাটা হয়, তাহলে তাকে এরকম একটি সমকোণী ত্রিভুজের মতন দেখাবে। তো তার কোণটি হচ্ছে, এই বাঁ দিকের যে নিচে বেসের কোণটি, সেটা 30 ডিগ্রি, এবং ওই অতিভুজটি ধরা যাক D তার দৈর্ঘ্য। তাহলে এই খাড়া দিকটি যদি আমি P বলি, তাহলে সেটা হচ্ছে, খাড়া দিকটি হচ্ছে D সাইন 30 ডিগ্রি, এবং সাইন 30 ডিগ্রি যেহেতু অর্ধেক, সেই জন্য ওটা হচ্ছে অর্ধেক D। আচ্ছা, এবারে আমার সমস্যাটি হচ্ছে, একটি 10 নিউটন ওজনের বাক্স এই কিলকটির একদিকে নিচে রাখা রয়েছে, তাকে আমাকে তুলতে হবে ঠেলতে ঠেলতে। আচ্ছা, হ্যাঁ, আর এই বাক্সটাকে ঠেলে ওপরে তুলতে গেলে আমার এই কিলকের কোনো সুবিধে পাওয়া যাচ্ছে কিনা, যান্ত্রিক সুবিধে কতটা হবে, সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। যখন বাক্সটি বাঁকা সমতলের উচ্চতম অংশে রয়েছে, তখন তার যে স্থিতিশক্তি বা সুপ্ত শক্তি, যেটা আসলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা কত? আর আমরা ধরে নিয়েছি বাক্সটির ওজন হচ্ছে 10 নিউটন, তাহলে এই সুপ্ত শক্তি হবে 10 নিউটন কে অর্ধেক D দিয়ে গুণ করলে যা হয় তাই, মানে 5 D জুল। এখানে 5 জুল লেখা হয়েছে, তবে ওটা 5 D হবে, একটু পরেই সেটাকে সংশোধন করা হবে। ওটা আমরা 5 D জুল। আচ্ছা, শক্তি সংরক্ষণের নিয়ম থেকে আমরা জানি যে এই 5 D জুল শক্তি বাক্সটিকে ওপরে তুলবার সময় খরচ করতে হয়েছে।
যদি আমরা এফ নিউটন বল প্রয়োগ করে থাকি এই ঠেলে তুলবার জন্যে, তাহলে আমার কাজ করতে হচ্ছে কতটা, সেটা হচ্ছে এফ আই গুণ ডি জুল। কারণ ডি হচ্ছে এই অতিভুজটার দৈর্ঘ্য, সেটা আমাকে বেশি লম্বা রাস্তা ধরে তাকে ঠেলে তুলতে হয়েছে, সেই জন্য। এবং এখন আমরা শক্তি সংরক্ষণের ব্যাপারটি কাজে লাগাবো। সেটা হচ্ছে এই যে এফ আই গুণ ডি, সেটি হতেই হবে ওই আউটপুট এনার্জি যেটা হচ্ছে সুপ্ত শক্তিটা, তার সমান হতেই হবে, এবং সেটি হচ্ছে 5D জুল। কাজেই এখান থেকে আমি পাচ্ছি এফ সমান 5D। হ্যাঁ, কাজেই তাহলেই আমাদের যান্ত্রিক সুবিধা হচ্ছে 10 নিউটন বাই 5 নিউটন অর্থাৎ 2। তার জন্য অবশ্যই আমাকে দ্বিগুণ দূরত্ব ঠেলতে হয়েছে।